আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যখন একটা চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর চ্যানেলটা যখন প্রসেসিং এ থাকে অর্থাৎ আন্ডার রিভিউতে চলে যায় তখন ইউটিউব টিম সেই চ্যানেলটার কি দেখে যে জিনিসগুলো দেখার পর চ্যানেলটা মনিটাইজ করবে কিনা তারপর সেটা সিদ্ধান্ত নেয়। তো বুঝতে পারছেন যে কতটা ইন্টারেস্টিং। এই ভিডিওটিতে সমস্ত তথ্য দেওয়া থাকবে যে কোন বিষয়গুলো দেখার পর চ্যানেলটা মনিটাইজ করে। এই ভিডিওটিতে যেগুলো তথ্য দেওয়া থাকবে, যে জিনিসগুলো দেওয়া থাকবে, এই জিনিসগুলো যদি এখন থেকে মানেন এবং তারপর যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন পরবর্তী সময়, তখন কিন্তু আপনার কিন্তু খুব দ্রুত কিন্তু মনিটাইজটা একদম কিন্তু প্রসেসিং থেকে একদম কিন্তু ডাইরেক্ট কিন্তু ইনেবল হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ মনিটাইজটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে খুব দ্রুত 48 ঘন্টা। এটা আমি গ্যারান্টি দিতে পারি 48 ঘন্টার মধ্যেই হবে, যদি আপনি এই বিষয়গুলো এখন থেকে জেনে রাখেন এবং আপনার চ্যানেলের মধ্যে প্রয়োগ করেন। সো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং। যদি আপনি খুব দ্রুত মনিটাইজ পেতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটিতে যে সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব সমস্তই কিন্তু ইউটিউব হেল্প থেকে নেওয়া, অর্থাৎ ইউটিউবের অফিসিয়াল পেজ থেকে নেওয়া। সো চলুন শুরু করে ফেলে আমাদের আজকের এই ভিডিও। সো দেখুন, একটা চ্যানেল আপনি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর সেই চ্যানেলটার মধ্যে প্রথম যেটা জিনিস দেখে ইউটিউব টিম, সেটা হচ্ছে গিয়ে মেন থিমটা। সেই চ্যানেলটার মধ্যে কোন থিমের উপর ভিডিও বানায়। তো হতে পারে সেটা আপনার টেক, হতে পারে আপনার ব্লগিং, হতে পারে কুকিং। তো একটা থিম কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু একটা করে থিম রাখা প্রয়োজন। আপনার যদি ধরেন যে একটা হচ্ছে কি কুকিং রিলেটেড ভিডিও চালেন, আবার হচ্ছে ব্লগ রিলেটেড ভিডিও চালেন, আবার হচ্ছে কি টেক রিলেটেড ভিডিও চালেন, সমস্ত রকমের ভিডিও যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে দেন, দেওয়ার পর যদি আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ মনিটাইজ কিন্তু অ্যাক্টিভ হবে না। তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু একটা কিন্তু সঠিক একটা কিন্তু থিম জানা প্রয়োজন। অর্থাৎ আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও বানান তো শুধু কুকিং রিলেটেড ভিডিও বানান, আপনি যদি টেক রিলেটেড ভিডিও বানান তো শুধু টেক রিলেটেড ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার কিন্তু চ্যানেলটা কিন্তু খুব দ্রুত কিন্তু মনিটাইজ কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করবেন খুব দ্রুত কিন্তু আপনি কিন্তু প্রসেসিং থেকে ডাইরেক্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আপনার মনিটাইজটা। তো সেকেন্ড যেটা দেখে ইউটিউব সেটা হচ্ছে গিয়ে মোস্ট ভিউজড ভিডিওস, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার চ্যানেলের মধ্যে একটা তো থিম আছে, থিমের পর কিন্তু সেই থিমের মধ্যে একটা ভিডিও দেখে সেটা হচ্ছে গিয়ে সবার ওপরের মানে সবচেয়ে বেশি ভিউজ কোনটা, আপনার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ কোনটা, সেই ভিডিওটার সাথে আপনার কি চ্যানেলের সাথে থিমটা কি বনে কিনা। অর্থাৎ আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও বানান, অর্থাৎ কুকিং রিলেটেড যদি ভিডিও বানানোর পর যে বেশি ভিউজটা দেখবে আমরা চ্যানেলের মধ্যে, সেইটা কিন্তু কুকিং রিলেটেড আছে কিনা সেটা হচ্ছে কি ইউটিউব টিম দেখবে। তো আপনার যদি সেক্ষেত্রে যদি ব্লগিং চ্যানেল হয় তাহলে তো ওই একইভাবে ব্লগিং ভিডিওটা দেখবে সবচেয়ে বেশি ভিউজ, ওটা যদি ব্লগিংয়ের সাথে বনে, অর্থাৎ আপনার চ্যানেলের থিমটার সাথে যদি বনে তাহলে কিন্তু আপনার দ্বিতীয় টপটা চলে গেল। তো তৃতীয় নম্বরে যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে নিউয়েস্ট ভিডিও, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার চ্যানেলের মধ্যে একটা থিম আছে, থিমের পর হচ্ছে গিয়ে আপনার যে নতুন ভিডিওটা চাচ্ছেন এই নতুন ভিডিওটার সাথে আপনার আবার থিমটা বনে কিনা, আবার দেখলো হচ্ছে গিয়ে মোস্ট ভিডিওটা দেখলো, আবার নতুন ভিডিওটা দেখলো যেটার সাথে বনে কিনা। তারপর তৃতীয় নম্বরে যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার চ্যানেলের মধ্যে কোনো না কোনো থেকে ভিডিও থেকে কিন্তু খুব কিন্তু বেশি কিন্তু ওয়াচ টাইম আসছে। ধরেন যে আমার যদি এই ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম আসে তাহলে কিন্তু আমি যখন অ্যাপ্লাই করবো মনিটাইজের জন্য তখন কিন্তু আমার কিন্তু ইউটিউব টিম দেখবে যে কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম আসছে, সেই ভিডিওটা কিন্তু চেক করবে যে সেই ভিডিওটার ওয়াচ টাইম আবার কোথা থেকে এলো। এটাও কিন্তু ইউটিউবের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তো আপনি যদি অন্য কোনো সাইট থেকে আপনি যদি ওয়াচ টাইম নেন তাহলে কিন্তু আপনার কিন্তু কখনোই মনিটাইজ কিন্তু অ্যাপ্রুভ হবে না। তাই আপনাকে কী করতে হবে, ইউটিউব থেকে কিন্তু আপনাকে সবগুলো কিন্তু ওয়াচ টাইম কালেক্ট করতে হবে এবং অবশ্যই এটা ইউটিউব দেখবে যে কোন ভিডিও থেকে আপনার বেশি ওয়াচ টাইম আসছে এবং ওয়াচ টাইমটা কোথা থেকে এলো এটাও কিন্তু দেখবে। সো বুঝতে পারছেন, যদি আপনার অন্য কোথা থেকে ওয়াচ টাইম নেওয়ার কিন্তু চিন্তাভাবনা থাকে তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলেন। সো পঞ্চম নাম্বারে যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে ভিডিও মেটাডাটা, অর্থাৎ ধরেন যে আপনি একটা ভিডিও আপলোড করছেন যে হাউ টু মেক পনির। তো এখন হাউ টু মেক পনিরের জায়গা যদি আপনি থাম্বনেলের মধ্যে যদি অন্য কিছু লেখেন যেটা বেশি সার্চ অথবা বেশি মানুষের আকর্ষণ থাকবে এই রিলেটেড যদি আপনি কিন্তু থাম্বনেল বানান তাহলে কিন্তু থাম্বনেলটাই কিন্তু মেটাডাটা চেঞ্জ করে দেবে, অর্থাৎ থাম্বনেলের জন্য কিন্তু আপনার কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ কিন্তু অ্যাপ্রুভ হবে না। তাই আপনাকে থাম্বনেলটা কিন্তু ওই রিলেটেড হতে হবে, পনির রিলেটেড হতে হবে, তারপর টাইটেল দেখবে, ডিসক্রিপশনটাও দেখবে। সো ডিসক্রিপশন বক্সে দেখবে যে আপনার চেক করবে আপনি অন্য কোনো ট্যাগ আনছেন কিনা, অথবা ধরেন যে আপনি ডিরেক্ট সবগুলো ট্যাগ ওখানে বসে দিলেন কিনা, আপনার ভিডিও সবগুলো ট্যাগ কিন্তু ওখানে কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু একটা মিসলিডিং। তো এটাও কিন্তু করা যাবে না। আমি কিন্তু ডিসক্রিপশন বক্স কীভাবে প্রফেশনাল লিখতে হয় তো এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটা দেখার জন্য যা সাই বাটনে ক্লিক করে এবং ভিডিওটি দেখে শুন। তো এই ভিডিওটিতে আমি কী করতেছি, আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি। অনেকেই বলেছিল যে ভাই আস্তে আস্তে কথা বলেন, নাহলে বুঝতে সমস্যা হয়, তো আমি এভাবে চেষ্টা করতেছি আর কি। সো তাহলে কী করতে হবে, আপনাকে ভিডিওর মেটাডাটাতে দেখতে হবে, অর্থাৎ মনিটাইজেশনের আগে আপনাকে ভিডিওর মেটাডাটা আপনার ঠিক আছে কিনা, কোনো ভিডিওতে আপনি ভুল করেছেন কিনা, এগুলো আপনাকে যাচাই করে তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন, অর্থাৎ তারপর অ্যাপ্লাই করতে হবে। সো তাহলে পুনরায় একবার রিপিট করি যে কোন বিষয় ইউটিউব দেখবে, সেটা হচ্ছে গিয়ে আপনার চ্যানেলের মেন থিমটা কি, তারপর হচ্ছে গিয়ে আপনার চ্যানেলের মোস্ট ভিউ কোনটা, কোনটা ভিডিও থেকে বেশি ভিউজ আসছে, তারপর হচ্ছে গিয়ে কোনটা ভিডিও থেকে আপনার বেশি ওয়াচ টাইম আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ভিডিওর মেটাডাটা ঠিক আছে কিনা। আপনার ভিডিও যদি সবগুলো মেটাডাটা ঠিক থাকে তাহলেই আপনাকে মনিটাইজের জন্য
অ্যাপ্রুভেট করা হবে, অর্থাৎ ওয়াইপিপিতে আপনি অ্যাপ্রুভেট হয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, পাবেন প্রত্যেক নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে। আর এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নেক্সটে কী ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, যতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।